এরপরের প্রশ্ন, আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তওবা করেছে, আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে, এখন আমার করণীয় কি? এটা খুব বড় ধরনের একটা ত্রুটি। কোনটা? বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে। অনেক দম্পতি আমাদের কাছে আসেন, অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলোর কথা তারা বলেন। সেটা হলো, বিয়ের পর বেশি ভালো সাজতে গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো, সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা। কারণ আসলে সমাজটা এত নষ্ট হয়ে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস পিটিস করছো কিনা, কোনো উল্টাপাল্টা কিছু করছো কিনা। এই যে কথা বলা বলি, তখন ভালোবাসার জোয়ারের চোটে, মহব্বতের জোয়ারের চোটে বলে ফেলে, হ্যাঁ দেখো তোমার সাথে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি, একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহর কাছে তওবা করছি, তোমার কাছেও মাপ চাই, আমি ফিরে আসছি। এই ছেলে হয়তো উপর দিয়ে বলে ঠিক আছে, কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয়, আর সেটা দূর করতে পারে না। আমার কাছে অনেকে বলেছে এরকম। খুব ভালো করে জেনে রাখেন, অপরাধ করা একটা অপরাধ, আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন, স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা। এই প্রশ্নই করা অপরাধ, এই প্রশ্ন করবেন না। যদি সে করে থাকে এখন কি করার আছে, আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন, এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না, এটা কখনো করবেন না, এগুলো অন্যায়। আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে? আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে, আপনি যতই ভালো সাজেন, এটা ভালো জিনিস না। যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন। স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো সাজতে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন, এরপরে অশান্তি শুরু হবে, সেটা কখনো যৌক্তিক হতে পারে না। এখন কথা হলো, কোনো আল্লাহর বান্দা বা বান্দা যদি বলে ফেলে থাকেন, তার জীবন সঙ্গী যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি তওবা করে আসে, তার জীবনের ভুলকে স্বীকার করে, তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত। আমরা চাই আমাদের সবার সাথে একটা করে রাবেয়া বস্রি থাকুক, পুরুষরা চায়, আর মহিলারা চায় আমাদের সবার সাথে একটা করে হাসান বস্রি থাকুক। আর আমরা নিজেরা ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো। লুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখবো, ভিডিও দেখবো, বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখবো, বিলবোর্ড দেখবো। তলে তলে চোখের যত গুনাহ আছে, যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে, এগুলো সব দেখবো। কিন্তু আমার সাথে যে থাকবে, যার ঘর করব আমি বা যার সাথে আমি সংসার করব, সে হবে একেবারে আপাদমস্তক একটা ফেরেশতা। এটা না আমাদের চাহিদা আজকাল। আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে? আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ, তাহলে বেচা আমার সাথে যেটা আসছে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে। এরকম সহজ আপনার সমীকরণ করবেন না। আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না? যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল? আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই। এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতিও কুদারণা করবেন যে আল্লাহ বলছে খারাপের সাথে খারাপ হয়, তাহলে আমার কপালে আমি যেহেতু আকাম করছি, এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে। এরকম মনে করা যাবে? খবরদার, এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।